কখন রোজা রাখা নিষেধ নারীদের জন্য? তখন রোজা রাখা নিষেধ যখন নারীরা নির্দিষ্ট একটি পিরিয়ডের মধ্যে অপবিত্র থাকে। এটি আল্লাহ প্রদত্ত। প্রত্যেকটা প্রাপ্তবয়স্কা নারীকে আল্লাহ তাআলা এটি দিয়ে থাকেন। কেন? এই প্রসেসের মাধ্যমেই একজন নারীকে স্বাভাবিক নাবালিকা থেকে সাবালিকা বানানো হয় এবং এর মাধ্যমেই কিন্তু একটা সন্তানের সম্ভবা নারী হিসেবে সে তৈরি হয়ে যায়। তো যখন পিরিয়ডের সময় চলবে, প্রত্যেক মাসে নির্দিষ্ট একটি সময় এটি হয়ে থাকে, তখন তাদের জন্য রোজাই নয় শুধুমাত্র, প্রত্যেকটা ফরজ ইবাদত, ইভেন কখনো কখনো নফল, সুন্নাত, ওয়াজিব ইবাদত পর্যন্ত নিষেধ। তারা কোরআন ছুঁতে পারবে না, রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, এটা আল্লাহ প্রদত্ত নিষেধাজ্ঞা। কিন্তু রমজান মাসের রোজা যদি এমন সময়ে পড়ে যায়, ওই ব্যক্তি রোজা রাখবে না, কিন্তু পরবর্তীতে এই রোজাটা কাজা করে দিতে হবে। কারণ এই রোজাটি ফরজ, এটি পরবর্তীতে যদি কাজা করে দেয়া হয় তাহলে সেই ব্যক্তির রোজা আদায় হয়ে যাবে এবং সেই ব্যক্তিকে আল্লাহ রোজা দারিনী হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নে যদি যাই, সন্তানকে দুধ পান করালে রোজা হবে কিনা? প্রথম বিষয়, সন্তানকে দুধ পান করানোর সাথে রোজা ভাঙার কোনো ধরনের সম্পর্ক শরীয়তের মধ্যে নেই, রাখা হয়নি। সন্তানকে দুধ পান করানো সন্তানের হক, এটিও ফরজ। আবার রোজা রাখা, রমদানুল মুবারকের রোজা, এটি আমাদের 5টি স্তম্ভের একটি, কালিমা, নামাজ, রোজা 3 নম্বর স্তম্ভ, তো এটি রাখাও ফরজ। তো অপরদিকে শরীয়ত বলছে যখন একটা মা তার শিশুকে দুধ পান করাবে, তখন ওই শিশুকে দুধ পান করানোর কারণে ওই ব্যক্তির রোজা ভঙ্গ হবে না। সে চাইলে, যদি এমন হয় দুধ পান করানোর কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং ওই ব্যক্তি শরীর দুর্বলতার কারণে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ব্যক্তি চাইলে সে যদি ইচ্ছে করে রোজা ভাঙতে পারবে, শরীয়ত অ্যালাউ করে। সো যদি কোনো ব্যক্তি সন্তানকে দুধ পান করায়, সেই ব্যক্তির রোজা ভাঙবে না এবং সেই ব্যক্তি চাইলে রোজা ভাঙতে পারবে। তার এই রোজা ভাঙার জন্য কোনো কাফফারা ধার্য হবে না। পরবর্তীতে যত সম্ভব, যত দ্রুত সম্ভব এই রোজাটা যদি আদায় করে দেয়া হয় তাহলে তার রোজা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ঔষধ খেয়ে অপবিত্রতা বন্ধ করিয়ে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা চর্চা করতে চায়, পালন করতে চায়, এটা ইসলাম সম্মত কি না? প্রথম কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিধান রাখা হয়েছে, সেই বিধানকে যদি কোনো ব্যক্তি ঔষধের মাধ্যমে বন্ধ করে দেয়, বাধাগ্রস্ত করে বা বিকৃত করে ফেলে, তাহলে এইখানে সৃষ্টিকে বিকৃত করার একটি মহাপাপ সে করে ফেলল। নাউযুবিল্লাহ। দেখুন, যেই প্রসেসটা হয়ে থাকে পিরিয়ডের, এই বিষয়টা আল্লাহ প্রদত্ত। সুতরাং ঔষধ খেয়ে যদি এটাকে বন্ধ করে রোজা পালন করার এমন কোনো বৈধতা থাকতো, আল্লাহ তাআলা তাদের জন্য শিথিলতা ঘোষণা করতেন না। যেহেতু শিথিলতা আসে, সেহেতু এখানে আর বন্ধ করার কথা আসে না। সো যখন কোনো ব্যক্তি পিরিয়ড অবস্থায় পড়ে যাবে, সে রোজা রাখবে না, পরবর্তীতে আদায় করে দেবে। কারণ এই ব্যাপারটা, এই সময়টা তাদের জন্য খুবই কষ্টকর, অসুস্থতার মধ্য দিয়ে তারা যেতে হয়। এবং যদি ঔষধ খেয়ে এটা বন্ধ করে, মেডিকেল সায়েন্স বলে এই ঔষধ সেবনের মাধ্যমে বন্ধ করার কারণে ওই ব্যক্তির, ওই নারীর দেহের মধ্যে যেই দূষিত রক্তটা নির্গত হয়ে যাওয়ার কথা, সেটা নির্গত হয় না, এটা দেহের মধ্যেই থেকে যায়। এবং যখন থেকে যায়, এটা কিন্তু জীবাণুতে রূপান্তর হয়, জীবাণুতে রূপ নেয়, দৈহিক ক্ষতির কারণ হয়, অসুস্থতার কারণ হয়। ভবিষ্যতে এর ইম্প্যাক্টের কারণে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। নাউযুবিল্লাহ। সুতরাং এইখানে ঔষধ খেয়ে পিরিয়ড অফ করে রোজা রাখার এমন কোনো বিধানকে শরীয়ত সাপোর্ট করে না। এর পরের প্রশ্ন হলো, গর্ভধারিণী মায়েরা রোজা রাখতে পারবে কিনা? এখানে একেবারেই শরীয়ত গর্ভধারিণী মায়ের ইখতিয়ারের উপর এই বিষয়টিকে ছেড়ে দেয়। তিনি যদি কমফোর্ট ফিল করেন, মা এবং শিশুর জন্য যদি সেফটি থাকে, সেফ জোনে যদি থাকে, রোজার কারণে যদি মা শিশু কারো কোনো ক্ষতি না হয়, গর্ভধারিণী মা চাইলে রোজা রাখতে পারবে। যদি ক্ষতি হয় বা কোনো ধরনের ত্রুটি থাকে, তাহলে গর্ভধারিণী মা রোজা রাখতে পারবে না। সেখানে সে তার শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল দিতে হবে, শিশুর সেফটি এবং নিজের সেফটির দিকে খেয়াল দিতে হবে। শরীয়ত এখানে তাকে রোজা ভাঙার অনুমতি দেয়, কিন্তু এই রোজা ভাঙার কারণে কোনো কাফফারা দিতে হবে না। গর্ভধারিণী মাকে পরবর্তীতে পবিত্র হয়ে, সুস্থ হয়ে এই রোজাটা আদায় করে দিতে হবে। যদি আদায় করে দেওয়া হয় তাহলে তার রোজা আদায় হয়ে যাবে এবং তাকে আল্লাহ তাআলা রোজাধারিণী হিসেবে কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে
উত্তেজনতাবশত স্বামী স্ত্রীর সৌহার্দ্যতা বা ঘনিষ্ঠতার মধ্যে যদি কোনো একজনের অর্গাজম হয়ে যায়, তাহলে এর কারণে কাফফারা ওয়াজিব হবে কিনা। দেখুন, যদি এমন হয় যে সম্ভাবনা রয়েছে অর্গাজমের এবং শরীর নাপাক হয়ে যাওয়া বা রোজা ভেঙে যাওয়ার মতো এমন কিছু হয়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে, এমন অবস্থায় স্বামী এবং স্ত্রী খুবই আগ্রহী এবং ইচ্ছা থেকেই তারা ঘনিষ্ঠ হচ্ছে, যদিও তারা ইন্টিমেটে যাচ্ছে না, সহবাসে যাচ্ছে না, কিন্তু ঘনিষ্ঠ হচ্ছে, আর এর কারণে যদি গোসল ফরজ হয়ে যায়, শরীর অপবিত্র হয়ে যায়, রোজা ভেঙে যায়, কাফফারা ওয়াজিব হয়ে যাবে, কাফফারা দিতে হবে। যদি এখানে কাফফারা না দেয় গুনাহগার হবে, অবশ্যই কাফফারা আদায় করতে হবে। কিন্তু যদি এমন হয় যে যতটুকু শরীয়ত অ্যালাউ করে যে একজন স্বামী এবং স্ত্রী রোজা থাকা অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরতে পারবে, একটু স্নেহ মমতা ভালোবাসা নিবেদন করতে পারবে, কিস করতে পারবে, হাক করতে পারবে, এমন অবস্থায় ঘুমাচ্ছে, জড়িয়ে ধরে মহব্বত থেকে ঘুমাচ্ছে দুজনে, এমন অবস্থায় যদি কোনো ধরনের উত্তেজনাবশত নিজেদের অনিচ্ছায় এটা হয়ে যায়, তাহলে সে অবস্থায় রোজা পরবর্তীতে কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে সহবাস করে বা এমন কিছু করে বা যৌন তৃপ্তি ভোগ করে যেটার কারণে অর্গাজম হয়, তাহলে সহবাসের কারণে বা এই কাজের কারণে তার রোজা কাজাও করতে হবে, রোজা নষ্ট হয়ে যাবে এবং কাফফারাও কিন্তু ওয়াজিব হয়ে যাবে।